নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো ভিডিও শুরুর আগে একটা জিনিস বলতেই হয়, আসতে লেডিস কোলে বাচ্চা। মানে এই শব্দটা হয়তো তোমরা শুনেছো ট্রেনে বাসে অনেক জায়গাতেই। তো সেই জিনিসটাই কিন্তু কালকের ম্যাচে আমরা দেখতে পেলাম। কি জঘন্যভাবে দিনে দুপুরে ডাকাতি হচ্ছে সেই নিয়ে তো অবশ্যই কথা বলার রয়েছে। কালকে আমাদের ভারতীয় দল ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্সটা তুলে ধরেছিল, সেই ম্যাচ নিয়ে কথা বলবো। বেশ কিছু ইনসিডেন্ট ব্যাপার হয়েছে, সেগুলোকে নিয়ে কথা বলার সাথে সাথে আনোয়ার আলী কি জানালো সেই নিয়েও আপডেট শেয়ার করার রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য আসছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো এত জঘন্যভাবে যে রেফারিং হবে সত্যি আমরা কল্পনা করতে পারি না। হ্যাঁ, আশা করি ইন্ডিয়া যখন খেলবে ইন্ডিয়ার বিরুদ্ধে খুব খারাপ রেফারিং হবে, কিন্তু এতটাও যে খারাপ রেফারিং হতে পারে সেটা কালকে যারা ম্যাচ দেখেছো তোমরা দেখেছো। তো কালকে আমরা যেরকম প্রতিদিন লাইভ করি, তোমাদের খেলা দেখার ব্যবস্থা করে দিই, সমস্ত কিছু আমাদের চ্যানেলের তরফ থেকে করে দিয়েছিলাম, কিন্তু যখন ওরকম জঘন্য একটা পেনাল্টি দেওয়া হলো আর আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি, সেখানেই ভাই লাইভ শেষ করে দিয়েছি। মানে ইচ্ছাটুকু শেষ হয়ে গেছে। কিন্তু আমাদের টিম যে পারফরমেন্সটা করলো প্রথম মিনিট থেকেই, প্রথমেই দুটো দুর্দান্ত অ্যাটাক করেছিল, সেক্ষেত্রে মোহাম্মদ সুহেল দুর্দান্ত প্লেয়ার বলতেই হয়। প্রথম একটা শট অন টার্গেট, সেখানে গোলকিপার সে কিন্তু আটকে দেয়। দ্বিতীয় শটটাও আবারও অন টার্গেট শট, সেটাও আটকে দেয়। আর একটা একদম ক্লোজ বারের পাশ দিয়ে যায়। মানে দেখে আলাদা লেভেলের খেলা মনে হচ্ছে কোনো ইউরোপের টপ লিগের কোনো খেলা দেখছি, যে আমাদের ইন্ডিয়ান প্লেয়াররা, অনূর্ধ্ব 23-এর প্লেয়াররা যে এই লেভেলের পারফরমেন্স করতে পারে সত্যি মানে ভাবার বাইরে। এত স্পিডে ফুটবল খেলা হচ্ছে, আমরা আইএসএলে এই রকম স্পিডে ফুটবল খেলা দেখি না। আইএসএলেও কিছুটা ধীর গতিতে ফুটবল হয়, একদম 90 মিনিট শুরু থেকে একদম 90 মিনিট, কিছু মিনিট অ্যাডেড টাইম, পুরো মিনিটেই যে হাই প্রেসিং ফুটবল সেটা আমরা দেখতে পেয়েছি। হ্যাঁ, সব সময় অ্যাটাক করা যায় না, কিছু সময় ডিফেন্স করতে হয়। কিছু ফেজে আমরা ডিফেন্স করেছি। ম্যাচের প্রথম 15 মিনিট আমরা অ্যাটাক করেছি, 15 মিনিট থেকে 30 মিনিট পর্যন্ত ওই টাইমটাও অ্যাটাকও করছিলাম, ডিফেন্স করতে হয়েছে। তারপর আবার কিন্তু আমরা অ্যাটাক করি, এরকম স্টেপ অনুযায়ী কিন্তু আমরা অ্যাটাক করেছি। এবং হ্যাঁ, আমরা প্রথমে পিছিয়ে যাই, ঠিক আছে। আমরা তার আগে গোলকিপার বেশ কয়েকটা ভালো সেভ করেছে, ব্যাক টু ব্যাক কর্নার থেকে হেডটা ড্রপ হেড ছিল, সেখানে গোলকিপারের বাচ্চা ছেলে বুঝতে পারেনি এবং ডিফেন্ডারের সঙ্গে একটা ধাক্কা লেগেছে, আটকেও যায় এবং বলটা ঠিক কতটা যেতে পারে সে জাজ করতে পারেনি, গোল হয়েছে, ঠিক আছে। ন্যায্য গোল, কোনো রকম সেখানে কিছু বলার নেই। এবং সেই গোলটা কাতার পেয়ে যায়, তারা অ্যাডভান্টেজ পজিশানে চলে যায়। তারপরে কিন্তু আমরাও খেলা শুরু করি এবং সেখানে কিন্তু আমরা একটা দুর্দান্ত গোলটা করেছি। তো গোলটা তোমরা দেখলে মনটা ভরে যাবে। সেখানে কিন্তু মোহাম্মদ সুহেল সে প্রথমে শট করেছিল, ক্রস রেখেছিল, কিন্তু কিছু হয়নি। সেখান থেকে সানান কিন্তু বাজে খেলছিল, বাজে ক্রস করছিল, সেইভাবে সানানকে দেখে কনফিডেন্স লাগেনি। তবু কিছু অ্যাটাক ভালো করেছে, কিন্তু সানানের যে সুন্দর ক্রস এবং যেই পজিশান থেকে গিয়ে মোহাম্মদ সুহেল গোলটা করলো, ওয়ান অফ দ্য বেস্ট ফিনিশ। পিছিয়ে থাকা অবস্থাতেও যে কাতারের বিরুদ্ধে আমরা চোখে চোখ রেখে লড়াই করতে পারি সেই গোলটা দেখেই বোঝা যায়। এবং আমি এটুকু শিওর ছিলাম আমরা ম্যাচ থেকে পয়েন্ট নিয়ে আসবই। 3 পয়েন্ট হলে তো খুবই ভালো, একটা পয়েন্ট হলেও আমরা ছিনিয়ে নিয়ে আসবো। কিন্তু রেফারি তো আগে থেকেই ভাবনা চিন্তা করে নিয়েছিল যে আসতে লেডিস কোলে বাচ্চা, এই ফরমেশন। মানে তুমি একটা 50-50 চ্যালেঞ্জ হচ্ছে, সঙ্গে ইন্ডিয়ার বিরুদ্ধে ফাউল দিয়ে দেওয়া হচ্ছে, একটা হালকা পুশ হচ্ছে, সেখানে ফাউল দিয়ে দেওয়া হচ্ছে। প্রথমে যেটা পারামভীরকে ইয়েলো কার্ড দেওয়া হলো, মানে কোনো দিনই কোনো রকম অ্যাঙ্গেল থেকেই সেটা কখনোই ইয়েলো কার্ড হতে পারে না। কেন হতে পারে না এটুকু বলছি, যখন মানে ফুটবল তো বডি কন্ট্যাক্ট, ধাক্কা লাগে, তার হাতটা গিয়ে লাগে তার গায়ে, পরিষ্কার তার গায়ে হাতটা লাগে, তো ঠিক আছে। তারপর যখন প্লেয়ারটা পড়ে যাচ্ছে তখন তার মুখে হাতটা লাগে। কে কখন পড়ে যাচ্ছে, কার কখন মুখে হাতটা লাগবে সেটা কখনো বিচার করা যায়? কিছু বলার নেই। সেখানে সেটাকে একদম ইয়েলো কার্ড দেখিয়ে দেওয়ার মতন ফাউল। আর প্লেয়ারটা ভাই কী লেভেলের অ্যাক্টিং করছিল। আমাদের সিবেরিয়টোরও বা যারা মানে ভালো অ্যাক্টার রয়েছে আমাদের আইএসএলে, একজন তো চলে গেছে, তো ওড়িশা এফসির স্ট্রাইকার, তারাও ভাই লজ্জা পেয়ে যাবে যে এরা কী করছে। মানে নেক্সট লেভেলের অ্যাক্টিং করছিল। ওই যে বলছিলাম না, ফরমেশান এই একটাই ছিল, আসতে লেডিস কোলে বাচ্চা। মানে গায়ে গা ঠেকানোই যাবে না, পা থেকে বল কারা যাবেই না, কারণ তারা কাতারের প্লেয়ার।
প্রত্যেকটা জায়গায় ওরকম করছিল এবং পরমবীর দুর্দান্ত খেলছিল এবং তাকে তো বাদ দিতে হবে। যখন দেখছে যে আর পারা যাচ্ছে না, ইন্ডিয়া পিছিয়ে থাকা অবস্থাতেও গোল ফিরিয়ে দিয়েছে, যে অ্যাটাকটা করছে এরা তো ম্যাচ বার করে দেবে, তো কিছু তো একটা করতে হবে। সেই জায়গাতেই রেফারি যখন রয়েছে চিন্তা কিসের, তো সেখানে রেফারি ভাই পেনাল্টি দিয়ে দিল। এটা কিভাবে পেনাল্টি হতে পারে, আমি পেনাল্টিটাও ভিডিও ফুটেজ দেবো, তোমরা দেখে নেবে এটা কী করে পেনাল্টি হতে পারে। আমি এতদিন যে ফুটবল দেখছি, আমার ফুটবল দেখা সম্পূর্ণ মিথ্যা, মানে আমি কিছু ফুটবলই দেখিনি। এটুকু বোঝা যাচ্ছে যে রেফারি যদি এটা সঠিক ডিসিশন দিয়ে থাকে, মানে এটাকে পেনাল্টি দিয়ে দেওয়া হলো, আবারও ইয়েলো কার্ড দেখানো হলো, কারণ বক্সে পেনাল্টি মানে ইয়েলো কার্ড তো দেওয়াই হবে। সেখানে একদম সরাসরি ডবল ইয়েলো কার্ডের জন্য রেড কার্ড হয়ে গিয়ে ইন্ডিয়াকে 10 জনে করে দেওয়া, পেনাল্টি থেকে ওরা গোল করে দেয়। তারপরও ইন্ডিয়া যা খেলেছে, মানে খেলা নিয়ে তো কোনো রকম আমার ডাউটই নেই যে তারা খারাপ খেলেছে। তারা হয়তো ম্যাচের রেজাল্টটাকে আনতে পারেনি, সম্ভব নয় 10 জন 11 জনের বিরুদ্ধে খেলা, ওই রকম জঘন্য মানের রেফারিং সম্ভব নয়। সেখানে ইন্ডিয়া টিম ফাউল তো করেছে কিছু, কিন্তু টোটাল ফাউল যেটা হয়েছে 16টা নাকি ইন্ডিয়া টিম ফাউল করেছে, তো কিছু বলার নেই। জঘন্য রেফারি যে এর আগেও যখন জাতীয় দলের, যখন সিনিয়র দলে খেলা হয়েছিল, তখন মনে রয়েছে যে একদম দাগের বাইরে বল চলে গিয়েছিল, সেখানে কাতারের প্লেয়াররা বল টেনে এনে গোল করে দেয়, সেটাকেও গোল হিসাবে বিবেচনা করা হয়। তো এক্ষেত্রে তো করা হবে, সাধারণ ব্যাপার, কাতারকে জেতাতে হবে ভাই, তা না হলে পয়সা আসবে কোথা থেকে। তো যাই হোক, এইভাবে জঘন্য ম্যাচ হয়েছে, কিচ্ছু বলার নেই। তার মধ্যেই কিছু প্লেয়ার খুবই ভালো খেলেছে, যেমন পার্থিব বেশ কয়েকটা ক্ষেত্রে ভালো চেষ্টা করেছিল, মোহাম্মদ সোহেল তো ওয়ান অফ দ্য বেস্ট, ডিফেন্সে পারামবীর, গোলকিপার আমাদের আরও যে একজন বিকাশ ইয়ামনাম, প্রত্যেকটা প্লেয়ার নিজেদের সেরা পারফরমেন্সটুকু দিয়েছে, এতে আমরা খুশি। তারা হয়তো ম্যাচটা জিততে পারেনি, কিন্তু প্রত্যেকটা ভারতবাসী, প্রত্যেকটা ফুটবল প্রেমীর কিন্তু মন জয় করে নিয়েছে। রাত জেগে খেলা যদি এদের রাত 1টা 2টো 3টে বা ভোরবেলাও খেলা হয়, তাহলেও আমরা খেলা দেখব, যা অনূর্ধ্ব 23 দল খেলছে। এবং এই দলটাকে ধরে রাখতে হবে, এবং আরও এরকম অনূর্ধ্ব 23 দলের জন্য ভালোভাবে প্লেয়ারগুলোকে বয়সভিত্তিক দলের জন্য তৈরি করলে এবং তাদের যদি একদম সেটভাবে রাখা যায়, তারা কিন্তু অবশ্যই ভবিষ্যতে আমাদের সিনিয়র দলের জন্য সাপ্লাই লাইন খুব ভালোভাবে তৈরি হবে। এবং আমাদের যেটা একটা স্বপ্ন রয়েছে, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশান, আমরা হয়তো সেখান পর্যন্ত কোনো না কোনো দিন পৌঁছাতে পারবো, হয়তো সময় লাগবে 2-4 বছর, কিন্তু এই পারফরমেন্স যদি করতে পারে, তো তাহলে কিন্তু অবশ্যই সেই জায়গা পর্যন্ত আমরা পৌঁছানোর মতন দাবিদার রয়েছি, এটুকু আমি বলবো। তো ম্যাচ নিয়ে তোমাদের কি মতামত আমাকে কিন্তু কমেন্টে জানিও। এবং এর সাথে সাথে যদি আমরা একটুখানি জাতীয় দলের ডিফেন্ডার আনোয়ার আলীকে নিয়ে কথা বলি, তো আনোয়ার কিন্তু বেশ কিছু বার্তা দিয়েছে। সেক্ষেত্রে আনোয়ার যেটা জানিয়েছে, আন্তর্জাতিকের মানে যখন খেলার সুযোগ পাওয়া যায়, সেটা সবথেকে বড় ব্যাপার, দেশের জার্সি গায়ে খেলা। এশিয়া কাপের বাছাই পর্বের আগে প্রস্তুতি পর্বের জন্য কিন্তু এই কাফা টুর্নামেন্ট আমাদের জন্য খুবই ভালো হয়েছে এবং আমরা নিজেদের মধ্যে অনেক ভালো প্রস্তুতি নিতে পেরেছি এবং আমরা 3য় স্থান অর্জনের জন্য আমাদের সেরা খেলাটা দেওয়ার চেষ্টা করব এবং আমরা আশা করছি ম্যাচ জিততে পারবো। এবং সন্দেশ জিংহানের প্রসঙ্গে যেটা জানিয়েছে, আমরা সন্দেশ না থাকায় ওকে অবশ্যই মিস করছি, তার অভাব রয়েছে, কিন্তু এটা ফুটবলের অঙ্গ, ব্যাপারটা এরকম হতেই পারে। আশা করছি সন্দেশ দ্রুত সুস্থ হয়ে ফিরবে, ততক্ষণ পর্যন্ত আমাদের সকলকে নিজেদের ভূমিকা পালন করে যেতে হবে এবং ওর যে শূন্যস্থান সেটাকে পূরণের চেষ্টা করতে হবে, এটাই কিন্তু জানিয়েছে আনোয়ার আলী। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।